দেশের কৃষি খাত এখন অনেক সমৃদ্ধ। জৈব প্রযুক্তির মাধ্যমে উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের ব্যবহার, নানা রকম মেশিনারিজ বা কৃষি যন্ত্রপাতির ব্যবহার, পানি সাশ্রয়ী আধুনিক সেচের ব্যবস্থাপনা, সৌর পাম্প চালিত সেচ যন্ত্র, সমবায় প্রযুক্তিতে চাষাবাদ, উত্তম কৃষি চর্চার ব্যবহার, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, বিভিন্ন প্রকার জৈব সার উৎপাদন ও ব্যবহার, বালাই সহনশীল ও প্রতিকূল পরিবেশ উপযোগী জাতের ব্যবহার, ফসল সংগ্রহ নানা প্রযুক্তির ফলে কৃষি উৎপাদনশীলতা বাড়ছে উল্লেখযোগ্য হারে। কৃষিদের তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ছে। ইন্টারনেট, রেডিও, টেলিভিশন, মোবাইল ফোনের মাধ্যমে কৃষি তথ্য পৌঁছানো হচ্ছে কৃষকের দোরগোড়া। আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে দেওয়া হচ্ছে। কৃষি কল সেন্টার 16123 থেকে সরাসরি কৃষি বিষয়ক সমস্যার সমাধান দেওয়া হচ্ছে। রয়েছে বিভিন্ন রকম সমস্যা সমাধানের কৃষি অ্যাপস, কৃষকের ডিজিটাল ঠিকানা, কৃষকের জানালা, খামারি অ্যাপস ইত্যাদি উল্লেখযোগ্য অ্যাপসের মাধ্যমে কৃষক ঘরে বসে দ্রুত কৃষি বিষয়ক সমস্যার সমাধান পাচ্ছে। কৃষিতে আসছে বর্তমানে আরও উন্নত প্রযুক্তি, হাইড্রোপনিক প্রযুক্তি, ন্যানো টেকনোলজি, এমনকি চতুর্থ শিল্প বিপ্লবের ছোঁয়াও লাগতে শুরু করেছে কৃষিতে। ড্রোন ব্যবহার হচ্ছে, রোবোটিক্স, সেন্সর ব্যবহার করে কৃষিতে সমস্যার সমাধান হচ্ছে। খাদ্যশস্য উৎপাদনের পাশাপাশি ডাল জাতীয় শস্য, তেল জাতীয় শস্য, মশলা জাতীয় শস্য, ফলমূল, শাকসবজি উৎপাদনে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নানা প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। সমসাময়িক সময়ে বস্তায় আদা চাষ করে ব্যাপক আলোড়ন সৃষ্টি হচ্ছে দেশব্যাপী। গাজীপুর জেলাও এই আন্দোলনে শরিক হয়ে উল্লেখযোগ্য প্রযুক্তিতে আমরা সম্প্রসারণে সফল হয়েছি। কৃষি উদ্যোক্তা তৈরির মাধ্যমে কৃষিকে আধুনিক, সম্মানজনক, লাভজনক পেশা হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। দক্ষ কৃষি উদ্যোক্তা তৈরি করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাশাপাশি কৃষি গবেষণা প্রতিষ্ঠান, কৃষি বিপণন অধিদপ্তর প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে। এসব প্রশিক্ষণে উত্তম কৃষি চর্চা, মূল্য সংযোজন, সাপ্লাই চেইন, যোগাযোগ ব্যবস্থায় নেতৃত্ব, অনলাইন মার্কেটিং এই বিষয়গুলোর উপর আমরা জোর দিচ্ছি। কৃষিতে অনেক তরুণ এখন শিক্ষিত যুবকেরা এগিয়ে আসছে। অনেক উচ্চ মূল্যের ফসল, কমলা, মালটা বাগান, ড্রাগন, মেলন, স্ট্রবেরি এগুলা এখন গাজীপুরে আমাদের উদ্যোক্তারা চাষাবাদ করে যাচ্ছে। কেউ কেউ নার্সারি স্থাপন করছেন, কেউ বীজ উৎপাদক হচ্ছেন, কেউ বা মাশরুম চাষ করে সফল হচ্ছেন, মৌ খামার গড়ে তুলছেন, কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট তৈরি করছেন, কেউ বা সরিষা, সূর্যমুখী তেল উৎপাদন করে বাজারজাত শুরু করেছেন।